প্রচলিত ধারণার তুলনায় অ্যাডভান্স সার্জারিতে এসছে, যেমন একটা হলো বিসিএস যেটাকে বলা হয়, যে শুধুমাত্র লাম্পটা ফেলে দিয়ে ওখানে ব্রেস্টটাকে আবার একটু জাস্ট আপনার রিকনস্ট্রাকশন করে দাও। এটা আসলে ডিপেন্ড করে যে টিউমারের যে ব্রেস্ট ক্যান্সারটা, টিউমারটার লোকেশনটা কতটুকু, টিউমারের সাইজ কেমন, কতখানি ডিফর্মিটি তৈরি হবে এবং মাল্টিফোকাল কিনা, মানে কয়েকটা জায়গায় আছে কিনা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখন মলিকুলার বায়োলজি, যে কোনো টিউমারটাকে ব্রেস্ট ক্যান্সারকে মলিকুলার বায়োলজি দিয়ে ডিফাইন করা হয় এবং তার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা আসলে আগে ডিসাইড করা হয় যে কীরকম ট্রিটমেন্ট করা হবে। এবং তার জন্য আমরা অঙ্কোপ্লাস্টি করতে পারবো কি পারবো না সেটাও কিন্তু ডিপেন্ড করে যে মলিকুলার বায়োলজির উপরে, যে সব ধরনের টিউমারেই কিন্তু আমরা অঙ্কোপ্লাস্টি করতে পারবো না, সব পেশেন্টও ক্যান্ডিডেট হবে না। তো তার মধ্যে একটা হলো যে বললাম ব্রেস্ট কনজারভেশন সার্জারি হতে পারে, অঙ্কোপ্লাস্টি বিভিন্ন ফর্মে হতে পারে, আমরা 2-3 রকম বলি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 অঙ্কোপ্লাস্টি হতে পারে। সেখানে আমরা ওই ব্রেস্টের টিস্যু ফেলে দিয়ে ওইখানকার লোকাল টিস্যু এনে রিমডেলিং করা যায়, অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে এসে কাছাকাছি টিস্যু নিয়ে এসে রিমডেলিং করা যায়, ফ্ল্যাপ বলা হয় যেটাকে, যে একই রকম রক্তনালীর সাপ্লাই দিয়ে ওই টিস্যুটাকে নিয়ে এসে জাস্ট ঘুরিয়ে ওখানে লাগিয়ে দেওয়া যায়, এখানেও করা যায়। আবার অন্য একদম ঠিক বডির অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে এসে মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস করেও ব্রেস্ট টিস্যু তৈরি করে দেওয়া যায়, এটা একটা হতে পারে। আবার একেবারে প্রস্থেটিক একটা জিনিস আমরা জানি যে সিলিকন ইমপ্ল্যান্ট আছে বিভিন্ন রকম, সে ধরনের ইমপ্ল্যান্ট দিয়েও কিন্তু ব্রেস্ট তৈরি করে দেওয়া যায়। তো এটা অনেক মানে দেখা যায় যে ম্যাস্টেক্টমির সময়ে যদি স্কিনটাকে ইনট্যাক্ট রাখা যায় নিপল ফেলে দিয়ে, অথবা নিপল রেখেও স্কিনও অনেকখানি ফেলে দিয়ে ওই জায়গাটাতেও এরকম করে ইমপ্ল্যান্ট দিয়ে আবার নতুন করে ব্রেস্ট তৈরি করে দেয়, এইগুলি সবই হচ্ছে অ্যাডভান্সড সার্জারি বা অঙ্কোপ্লাস্টিক সার্জারি।